যে রূপনগর, নাচাবো গ্রাম শহর, কাঁপাবো সবাইকে young to old। আমারে জানাতে ইশারা কাবতে হয়ে যাবে সবাই শূন্যতে বোর। নগরের আমি রূপালী গোর, রূপনগরের আমি রূপালী গোর, রূপনগরের আমি রূপালী গোর। আমি যে রূপনগর, নাচাবো গ্রাম শহর, কাঁপাবো সবাইকে young to old। তুই গ্রামে এমনি আগুন জ্বলতাছিল, তার মধ্যে ফুলনুর দাদির অপমান, তার উপরে আবার গুগল ভাই খুন হইল। আল্লাহ জানে কোন দিকে পানি কোন দিকে গড়ায়। খেলা কিন্তু শুরু হয়ে গেছে, একদম ডাইরেক্ট অ্যাকশনে গেছে। কোন এই খেলায় যদি খালি হেলাফেলা করি তাহলে আমার অবস্থাটাই শেষ। আমারে সন্দেহ করা, আমারে জ্ঞান দেয়া, এই দুটা জিনিস আমি একদম পছন্দ করি না। ডরাইলে ডর, না ডরাইলে জয়। এসব ডর ভয় রুস্তমের ডিকশনারিতে নাই। আপনি আমার লোকে মন থেকে কিছু একটা করবেন, এটাই আমার জন্য অনেক কিছু, কিন্তু চেষ্টাটা মন থেকে হবে, দিল থেকে। শোনো মারু, এই সেম কামরা এর আগে তুমি লাইকি আর শেয়ারি দিছিলা, আবার নিজেই তাদেরকে নিষেধ করছিলা, মনে আছে তো? জি মনে আছে। তারপর তানহার ব্যাপারে তুমি তাদের কাছে কুপ্রস্তাব দিছিলা, দয়া করে এই কামটা তুমি আমার সাথে করো না। টাকা নেমু কি নেমু না সেটা আমি পরে জানাইতেছি। এখন তাহলে আসি। কিরে, সকাল থেকে মন খারাপ করে চুপচাপ বসে আছিস? তো কি করবো আপু, কোথাও যাইতে পারতেছি না, কলেজেও যাইতে পারতেছি না, নিজের একটা বন্দি মানুষ লাগতেছে। তানহা, চাচা তো তোর ভালোর জন্যই বলছে, পরিস্থিতি খারাপ। গুগল ভাই খুন হওয়ার পর থেকে চারপাশে একটা গন্ডগোল লেগে আছে, তার উপরে ফুলনল দাদি অপমানের কারণে তুই যদি এখন কলেজে যাস, মারুফরা তোর ক্ষতি করতে পারে, আক্রমণ করতে পারে। কেন? আমি কি করছি? আমি কেন ঘরবন্দি থাকবো? আমি কি অপরাধী? অপরাধী না, কিন্তু যখন ঝড় আয় তখন নিজেকে দরজা বন্ধ করে রাখাই ভালো। আমি কেন দরজা বন্ধ করে রাখবো? আমার কলেজ, আমার পড়াশোনা, আমার ক্লাস সবই তো আটকায় গেল। ফুলনুল দাদির অপমানের পর থেকে পরিবেশটা কেমন যেন ভালো না, সবকিছু কেমন থমথম হয়ে আছে, যেন একটা যুদ্ধ শুরু হয়ে গেছে। আমি তো ওকে কিছু করি নাই, আমার দোষটা কই আপু? তুই না করলো, আমরা বাবার মায়া, এটাই তো অনেকের লেগে যথেষ্ট। কিন্তু অপমান করাটা তো ভুল ছিল না আপু। প্রস্তাব আনছে, তা আবার কার বাড়িতে? শত্রুপক্ষের বাড়িতে। মারুফ গুন্ডা বদমাশ একটা পোলা, কত বড় সাহস ওদের! আজমল খা চেয়ারম্যানের মাইয়ার জন্য প্রস্তাব আনে। পলিজা, ঠিক আছে আমি মানলাম প্রস্তাব আনাটা ওনাগর ভুল আছিল, কিন্তু বাড়িতে আইতে করছে কেটা? বাবা, একটা মুরব্বীরে বাড়িতে আইনা যে অপমান করছে সেটা কি ঠিক হয়েছে? আর তার পরিণতি যা হয়েছে সেটাও সে মানতে পারতেছে না, তার পরিণতি এখন তোর গায়েও লাগতেছে। আমি এখনো বুঝতেছি না আপু, কেন ফুলনুর দাদি চোখের ভাষা এমন ছিল, কেন এত দরদ নিয়ে কথাগুলো কইলো? এগুলো ভাবলেই না আমার এখনো মনটা ভারী ভারী লাগে। কারণ তারা আমার শত্রু হইল, তারা তো মানুষ, আর শত্রুর চোখের পানি রে কখনো হালকা করে দেখতে হয় না, কারণ সেটা হলো প্রতিশোধের আগুন। আপু, আমি কিন্তু
ফুলনুর দাদি চোখের ভাষারে ভয় পাইতেছে। আমিও ভয় পাই, কিন্তু সন্তান হা, আমি এখন তোর ভয় দেখানোর জন্য কথাগুলো করিনি, সতর্ক করার দিকে কইছি। আপু আমার আর ভাল লাগতেছে না, আমি কলেজে যাইতে চাই। আমার এরকম পালায় পালায় লুকায় লুকায় থাকতে আসলেই ভাল লাগতেছে না আপু। তানহা, একটু থাম, একটু সময় নে। জীবন অনেক বড়, কয়েকদিন কলেজে না গেলে তেমন কিছু হইব না। আপু স্বাধীনতা একবার হারাই গেলে জীবন আর বড় লাগে না, ছোট লাগে। দেখিস, তো স্বাধীনতা হারাইব না, খুব তাড়াতাড়ি ফিরে পাবি। অন্ধকারটা পার হয়ে আমরা তুই আলোর পথ পেয়ে যাবি। আম্মার চশমা, আম্মা কইতা আইলে এখানে আম্মা একা একা কি করে? আম্মা, আম্মা, হায় হায়, আম্মা আপনি কাঁদতেছেন কেন? আম্মা, 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 আমার চোখ দিয়ে আমি কাঁদতেছি, তোমার কোনো অসুবিধা আছে? আমি তো তোমার চোখ দিয়ে কাঁদতেছি না। কান্দেন না আম্মা, আপনি তো কান্দনের মানুষ না। কি হয়েছে আম্মা, কি হয়েছে? কেউ কিছু কইছে আপনারে? আমারে কোন আম্মা। যা কোনের ওই আসবল্লাই কইছে, সেই থেকে আমার বুকের মধ্যে কালি দাও দাও কইরা আগুন জ্বলতাছে, মনে হয় শিকুর বাইরা আসমান ভাড়াইয়া কান্দি। আম্মা শুনুন, এই যে আসেন তো, আসেন এদিকে। তুমি যাও, আমার একটু একলা থাকতে দাও। আম্মা একলা একলা থাকলেই তো আপনার আরো বেশি ওইসব কথা মনে পড়বো। আপনি আহেন তো আমার লগে, আহেন, ওই এখানে বয়েন, আহেন তো, আমার লগে ঝগড়া করবেন, আহেন। ও আমি শুধু কালি কালি তোমার লগে কাজ্জা করি? হাজবেন্ড আমার অপমান করছে, এই জন্য তুমি খুব খুশি হয়েছো না? আর আমার মজা লাগতেছ? হয়েছি, খুব খুশি হয়েছি, ভীষণ মজা পাইছি। হয়েছে, নেন তো চশমাটা চোখে দেন। আম্মা আপনি হইলেন বাচ্চু চেয়ারম্যানের মা, কেউ যদি আপনার এমন কানতে দেখে আপনার মান সম্মান থাকবো আম্মা? বলেন তো। আমার মান সম্মান একদিনই গেছে। আমার পোলা, আমার এই আকাইম্মা পোলা এখনো পর্যন্ত এই অপমানের প্রতিশোধ নিতে পারে নাই। আমি ওই কষ্টে কষ্টে আম্মা আপনি এত চিন্তা করেন না তো, আমরা কিছু পারি বা না পারি, উপরে তো একজন আছে, তিনি তো সব কিছু দেখতেছেন না আম্মা? তিনি ঠিকই আর বিচার করবেন। তার কাছে এখন আমার একটাই চাওয়া, পাক করতে গার আমারে তাড়াতাড়ি তোমার কাছে লইয়া যাও। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, তওবা তওবা, আস্তাগফিরুল্লাহ। এটা আপনি কি করেন আম্মা? হ্যাঁ, আপনি মরবেন কেন? মরবো তো আপনার দুশ্মন। আর আপনার কিছু হইলে আমি ঝগড়া করুম কার লগে? আহেন তো, আহেন, আহেন। না আমি যাবো না এখন, তুমি যাও। আম্মা আহেন আমার লগে। আরে আজকে আপনারে একদম ঘন দুধের চা দিব, চিনি মিনি মিশাই একদম মধু বানায় দিব। আর চা খাওয়ানোর পর আপনার মাথার মধ্যে বিলি কাইটটা কাইটটা তেল লাগায় দেব। কি মজা লাগবো? ওমা গো মা, তাকায়েন না, এমনি এমনি তাকায়েন না, পারবি না দিকে এত মুগ্ধ নয় না, তাকায়েন না, আমার আবার হজম হইব না। আপনার কিছু হইলে আবার আমার বেশি ভালো লাগবো না। আমরা যেমন ছিলাম তেমনই থাকতে চাই। কেমন? ওই যে এই সারা দিন খালি এই কাজ্জা আর
তর্কাতর্কি ওই কাজ্যা তর্কাতর্কি না করলে এই পারবিনের আবার পেটের ব্যথা হজম হয় না, বুঝছেন না? ম্যাডাম চশমাটা চোখে দেন। আয় না আমার লগে, চোখ মুছছেন মুছছেন। ওমা গোমা, এত না এত না এত না, এত ভালোবাসা দিতে হইব না। আয় আমি যে তোমাকে এতক্ষণ ধরে ডাকতেছি তুমি শুনতে পাওনি? আমি যে তোমাকে এতক্ষণ ধরে ডাকতেছি শুনতে পাওনি? তোমার ব্যাঙাইতাছস? হ্যাঁ, তুই আমারে ব্যাঙাইতাছস? আমি তোর যা যা কইতেছি তুই রিপিট করতেছস। তোর সাহস তো কম না, তুই শেয়ারিরে ব্যাঙাইতাছস? শেয়ারি বন্ধু, তুমি কইছিলা? হ্যাঁ, বসো বসো। কি খাবা কও? কি খাবা আজকে? তুমি যা খেতে চাও তাই খাবো। কি খাবা? তুই আমারে খাওয়াবি? হ্যাঁ, আশেপাশে তো কোনো দোকানপাট দেখতেছি না, তুই কোত্থেকে কিনে আমারে খাবে? পাগল হয়ে গেছস? ও হ্যাঁ, তাই তো। আচ্ছা, তুমি জানো কে? একবার তুই একবার তুমি। এই, তোর কি মাথা তার ছিঁড়ে গেছে? কতদিন পর দেখলাম আপা। আপনি কেমন আছেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তুই কি পাগল হয়ে গেছস? কি সব কইতেছিস উল্টাপাল্টা? গরু হারাই গেলে তাই হয় গো ভাবি। একটা থাপ্পড় মাইরা তোমার এই চাপার সবগুলো দাঁত আমি ফালাই দেব। তুই কারে কি কইতেছিস? হ্যাঁ, তুই শেয়ারিরে ভাবি কইতেছিস? গরু হারাই গেলে কেডা মা কেডা বোন কিচ্ছু মনে থাকে না গো খালাম্মা। আবার খালাম্মা? কার গরু হারাইলো, কখন হারাইলো? আমি তো কিছু টের পারি না। আমি তো নিজেই টের পাইনি। গরু হারাইবো কেন? সি সি, গরু তো হারাবো না, গরু আমি চুরি করে বিক্রি করু। আচ্ছা, গরু বিক্রি করে আমি ফেরার সময় কিনে আসবো কও তো? জ্যাম জেলি পাউরুটি চকলেট, শাড়ি চুড়ি সোনো পাউডার কি কি লাগবে তোমার কও? সব আমি নিয়ে আসবো। কি লাগবে কও? আচ্ছা, তুই গরু বিক্রি করবি? নিজের বাড়িতে থেকে গরু চুরি করে বিক্রি করবি তাই না? হ্যাঁ, দুষ্ট ছেলে। অন্যের বাড়িতে গরু চুরি করে ঠ্যাঙানি খাবো মিষ্টি মেয়ে। তাছাড়া আমার কি পকেট মানি লাগে না? আমার একটা হাত খরচ আছে না? এই হাত খরচটা কেটে দিব? তুমি দিবা? হ্যাঁ, দোকানে যত বাকি হয়েছে এই দোকানদারদের ভয়ে আমার তো কয়দিন পরে বুরকা পরে চলন না। এই, তুই তো বাকি করস কেন? হ্যাঁ, তোরা তো কিসের খরচ? বাকি করতে আমার খুব ভালো লাগে, এত ভালো লাগে যে আমি আপনার বুঝাইতে পারবো না। যে করে না বাকি তার জীবনটা ফাঁকি। তোর আজকে কেমন যেন উল্টা পাল্টা লাগতেছে রে। হ্যাঁ, ঘটনা কি? কোনো ঘটনা নাই, নো হ্যাক, নো ঘটনা। যা ঘটছে যা ঘটবো সেটাই হচ্ছে ঘটনা। তা তোমার ওই রটনার ঘটনাটা একটু শুনি, কি ঘটছে? আরে না না, কোনো ঘটনাই ঘটেনি। ঘটনা কখন ঘটবো? যখন আমি আমার বাপের গরু এক করে বিক্রি করে দেবো, তখন আমার বাপ সারা এলাকায় গরু খুঁজে বেড়াবো। এইটা হবে রটনা। এই এটা বাদ, তোমার কি লাগবে সেইটা কও। তুমি একটা লিস্ট ধরা দাও, লিস্ট অনুযায়ী আমি একটা 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 করে সব জিনিস কিনে নেবো। প্রয়োজনে দোকানদারের বাড়ি পান নিয়ে চলে আসবো। ইউ মিস্টার হ্যাকার, ইয়েস। তুমি শেয়ারিকে কি ভেবেছো? হ্যাঁ, তোমার চুরির টাকা দিয়ে শেয়ারি তোমার থেকে গিফট নেবে? লাইসেন, শেয়ারির একটা প্রেস্টিজ আছে, ওকে? আর তুমি যে তোমার নিজের বাড়িতে থেকে গরু চুরি করে ওই টাকা দিয়ে যে কিনবা, তোমার বাপরে আর পুরা গ্যারাম খুঁজতে হইব না। তোমার বাপের কাছে আমি এই কথাটা পৌঁছে দিব, শেয়ার করে দিব, বিকজ শেয়ারের কাজই শেয়ার করা। তোমার বাপকে আমি বলে দিব যে চাচা, আপনার বাড়িতে থাকা একটা গরু আরেকটা গরু চুরি কইরা ওটা বিক্রি করে দিচ্ছে, বুঝছো? আমার বাপ আপনার কথা বিশ্বাস করবো জীবনও না। আচ্ছা, গরু চুরি বাদ, আর আপনি কোন আপনার জন্য কি কি জিনিস নিয়ে আসবো, কি কি হ্যাক করে আমি আপনার জন্য নিয়ে আসবো, একটা লিস্ট দেন। তোরা কিছুই করা লাগবো না। তাই তোরা জানি আমার কেমন লাগতেছে, তুই নিশ্চয়ই কোনো ঘটনা ঘটাইছিস। চিন্তা করিস না, এই শেয়ারের সামনে অ্যাক্টিং করে কোনো লাভ নাই। আমি ঠিকই সব ঘটনা বাইর করে ফেলবো, আর তারপরে এই পুরা গ্রামে সব ঘটনা এই শেয়ার করে দিব, বুঝছস মিস্টার হেকু? ওরে শেয়ারি রে, আমি তোমারে কেমনে বুঝাই যে আমি কোনো ঘটনাই ঘটাইনি, কিন্তু একটা মারাত্মক ঘটনা সাক্ষী আমি হয়ে গেছি। জানি না আমার কপালে কি আছে, কেডা কোন দিক থেকে যে আমারে হ্যাক করে নিব এইটাই আমি বুঝতেছি না। সব অগুসাল করে রাখছে। হ্যাঁ,
আর দেখো না সব তেল লাগাইছে, হলুদ লাগাইছে, হাতটা ময়লা হয়েছে, এমন নোংরা আমার জীবনেও দিই না। বৌমা, আয় বৌমা। জি আম্মা। জি আম্মা। শোনো বৌমা, আজকে থেকে তোমার আর রান্নাঘরে যাওয়ার লাগবে না, আমি আগের মতো রান্না বাড়া শুরু করব। আমার কপালে না বউয়ের হাতের রান্না খাওন নাই। কেন আম্মা, আমার রান্ধন কি এতই খারাপ আপনারা খাইতে পারতেছেন না? হাই, তুমি রান্নাঘরটা গোয়াল ঘর বানায় রাখছো কেন? হ্যাঁ, একটা জিনিস জায়গা মতো নাই, আমি তো কোনো দিশাই পাইতাছি না। আম্মা কি কইতেছেন? আমি তো সবকিছু ঠিকঠাক মতো গুছাই রাখছি। আর গুছায় রাখছো, কোনো কিছুতে তো হাত দেওয়া যাইতেছে না। লবণ হলুদের বয়াম চিটচিট করতেছে, একটা জিনিসও ঠিকঠাক মতো নাই। না জানি কত ময়লা মাখাইয়া আমাগরে খাবার খাওয়াইতেছো। আচ্ছা আম্মা, আপনি কোনো চিন্তা করেন না, আমি সবকিছু সুন্দর করে আবারও ধুইয়া পরিষ্কার করে গুছাই রাখতেছি। প্লেট ধুইছো? এটা ধোয়া হয়েছে? কি গন্ধ আসতেছে, এখনো মাছের গন্ধ যায় নাই। এই তুমি এত নোংরা কেন কও তো? আম্মা হয়েছে কি আম্মা, আসলে আমার বাপের বাড়িতে কোনোদিন আমার মায় আমারে কোনো কাম করতে দেয় নাই, তো তাই ভাবছিলাম। কি ভাবছিলা? কি ভাবছিলা? যে শ্বশুর বাড়ি যামু, শাশুড়িরে বান্দি বানায় সব কাজ করামু, আর আমি ঠ্যাঙের পর ঠ্যাং দিয়া কামু, এটা ভাবছিলা? না না আম্মা, সিসি আপনি কি কইতেছেন এইসব? এইরকম কেন ভাবো আমি? আপনারে তো আমি আমার নিজের মায়ের মতনই মনে করি, আপনি আর আমার মা তো আলাদা না। আমি ভাবছিলাম আম্মা, এই বাড়িতে আসার পরে আপনি আমার সব কিছু বুঝাই শিখাই দিবেন, তাইলে এরপর থেকে আমার আর কখনো কোনো ভুল হইব না, এইটাই। তাই নাকি? তুমি কি আমার কথা মানো না শোনো? আম্মা আমি তো আপনার কোনো কথার অবাধ্য না। তুমি যে কত বাধ্য এটা আমার ভালো কইরা বোঝা হয়ে গেছে। আমার এক কাম দুইবার করা লাগে। কি দেখা যে ইমন তোমারে পছন্দ করছে আল্লাহ জানে। এই যে নয়ন ভাই, এই জমিটার মধ্যে আমি সবজি চাষ করতে চাইতেছিলাম। আপনি আমার কীটনাশক ছাড়া প্রাকৃতিকভাবে মানে জৈব সার দিয়ে কেমন সবজি চাষ করা যায় সেটা শিখাইবেন। অবশ্যই শিখাবো। এই জমিটা কিন্তু খুব ভালো জমি, তবে শীতকাল আসার আগে তুমি যদি আলু চাষ করো বাম্পার ফলন হবে। কিন্তু আপনি কেমনে জানেন? এই জমিটা আমি চাষ করি। এটা আপনাকে জমি? কিন্তু জুলহাস ভাই যে কইলো এটা আমাকে জমি। জুলাস ঠিকই কইছে, জমিটা এটা তোমাগই। আমি এখানে বর্গা চাষ করি। না না না, আপনি যেহেতু এই জমিতে চাষ করেন, এই জমিতে আর আমি সবজি চাষ করব না। কেন করবা না? অবশ্যই করবা। আরে তুমি কীটনাশক ছাড়া জমি চাষ করতে চাইতেছো, এটাই তো বড় কথা। না না না, তারপরও এই জমিতে আমি চাষ করব না নয়ন ভাই। আমিও শুরুতে চাই নাই, কিন্তু শেষমেশ তোমার বাবার অনুরোধে বাধ্য হয়েছে আর কি। কি কারণে? এই জমিটা শুরুতে আমাকে ছিল, নানাবিধ কারণে তোমার বাবার কাছে বিক্রি করে দিছি। এই জমি বিক্রি করতে হয়েছে কি কারণে? আমার বাবার ইচ্ছা ছিল বলেই রিয়ার বিয়াটা খুব ধুমধাম করে দিছি, কিন্তু অত টাকা তো ছিল না, তাই। আমি এই জমিতে সবজি চাষ করব না নয়ন ভাই। এই যে নদী এত দাপাদাপি, এত ভয়ঙ্কর পদ্মা মেঘনা যমুনা যখন গিয়ে সাগরে পড়ে এর কোনো চিহ্নই নাই। তবে গুগল ভাই কিন্তু লোকটা খুব সাদাসিধা ছিল। এই যে আমাকে গুগল ভাই কত মজার মানুষ, রসিকতা পছন্দ করতেন, কারো কোনো ক্ষতি টতি করেন নাই, কিন্তু মানুষটাকে খুন করে ফেলাইল। আর এই গুটিটারেই আমাকে হাতের মুঠির মধ্যে রাখতে হইব। হাতে রাখবেন কি করে চাচা? আপনি তার সামনেই বাসু চেয়ারম্যানের সাথে বাহাস করছেন, তর্কাতর্কি করছেন।
তাও তো আমার বুঝিয়ে দিতে হইব। আমি আমি বাচ্চু চেয়ারম্যানের চাইতে কোনো অংশে কম না, ধরে বুঝাইতে হইব না আমার।